আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যুদ্ধ করে ভর্তি হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় নাম শুনলে আমরা আকাশচুম্বী সম্মান পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান সময়ের অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বর্তমান যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে তারা এবং যারা ছাত্রছাত্রী আছে তারা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা ভাগাড় ঘর, সার্কেস হাউস বানিয়ে ফেলছে। মনে হয় এখানে এই সার্কেসের জোকার যারা বলে, হাসি 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 ফাজলামি তামাশা করার যারা যারা ভাড় থাকে, ওই ভাড়গুলো এখানে অবস্থান করছে। আপনারা জানেন যে গতকালকে নতুন ছাত্রদের সংগঠনের আত্মপ্রকাশ ছিল, সেটা মধুর ক্যান্টিনে আয়োজন করার কথা ছিল বা আয়োজন করছিল। সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করায় তাদের সাথে এদের সংঘর্ষ হয়। দেখলাম সেই সংঘর্ষে বা সেই তর্কের ভিতরে একটা ছেলেকে মেরে তার জামা কাপড় পর্যন্ত খুলে নিচ্ছে, মানে তার শরীরে যে জামা ছিল সে জামাটা খুলে নিচ্ছে। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এরে ভাই, তোর এই কমিটিতে আর তোর ওই মানে পোস্টে কি মধু আছে? সৎ মানুষ হলে ওই পোস্ট নেওয়ার জন্য বা ওই পোস্ট ধরে রাখার জন্য কেউ কাউকে গায়ে হাত দিত না। তার মানে ওই পোস্ট অবশ্যই একটা নিকৃষ্ট, নগণ্য, জঘন্য পোস্ট। এবং সেখানে এই ছাত্ররা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে সাদাবাজি, দখলদারি, লুট্টরাজ, লুটপাট এইসব করার জন্য এগুলো করেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাছাড়া আমরা তো একজন পোস্ট পজিশনের জন্য জীবনে মানে মারামারি তো দূরের কথা, আমরা জীবনে রাজনীতি তো করি নাই, তারপরেও আমরা যে অঙ্গনে আসি বা অঙ্গনে থাকি সে অঙ্গনে কখনোই পোস্ট পজিশন নিই, বরং আমরা নিজেদেরকে মানে দায়িত্ব মুক্ত রেখে মানে রিল্যাক্সে মানুষের উপকার করার চেষ্টা করি, সেগুলো ফলাও করি, প্রচার করে বেড়ায় না। সেখানে মেয়েদের ব্রেস্টে হাত দিয়েছে, বুকে হাত দিয়েছে, বুকে ঘুষি মেরেছে, হাতে কামড়াই দিয়েছে। হাই রে নির্লজ্জ বেহায়া জাত এর স্টুডেন্ট, এ কোন জাতের স্টুডেন্ট? এরকম নির্লজ্জ বেহায়া জাতের স্টুডেন্ট বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? বা মানে আমি এটা অবাক হয়ে যাই যে কোনো নির্লজ্জতা কারে বলে, যে বুকে হাত দিছে, মাইরি অজ্ঞান করে দিছে, মাইরি দেখলাম জামা কাপড় খুলে নিচ্ছে। কি লোভ! এরা কি ছাত্র না লুবি কোনো জাত? আর আমার যা মনে হয় যে ছাত্র রাজনীতি বন্ধ করে এই দেখবো কি লেজুড় ভিত্তি, তোর লেজুড় ভিত্তির ছাত্র রাজনীতি। তো এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে তোর মানে মান সম্মান থাকে, মানে কই থেকে আসে এগুলো আমি বুঝি না। এগুলো কি লেখাপড়া বাদ দিয়ে সারাদিন এই যে রাজনীতি করে, রাজনীতি 6 মাসে 7 মাসে অনেক কিছু খেলা দেখাইছো, যে খেলা দেখানোই আমরা বুঝেও গেছি যে তোমার বাস কতটা বড় হবে বা তুমি যে কতটা জাতির জন্য কল্যাণকার মঙ্গলকার কাজ করবা তোমরা, সেটা আমরা বুঝে গিয়েছি। আমাদের আর নতুন করে বোঝানোর কিছু নেই। ইতিমধ্যে দুদক তোমাদের বিরুদ্ধে মানে কথা বলছে, এদের ইফতেখারুজ্জামান তোমাদের বিরুদ্ধে কথা বলছে, সারা বাংলাদেশের মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্ব তোমাদের বিরুদ্ধে কথা বলছে, পত্রিকায় তোমাদের বিভিন্ন জায়গায় সাদাবাজি, মবের নাম করি সাদাবাজি, ছিনতাই, এগুলো তোমরা করছো। এভাবে করে বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান আর নষ্ট করে না। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে একথা বলবো, যারা প্রশাসন আছে এদের বলে দেন যে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইসব নোংরামি না করে। এদের কোনো কিছু করালে ওই শহীদ মিনারে যেই করুক, ওই যে মানে সাভারে যাক, এরা হলো ওই শাহবাগে যাক, অন্য রাজনৈতিক দলগুলো যেখানে যা করে এরা ওই জায়গায় যেই করুক। এই ভবিষ্যতে যেন এই ধরনের ক্যাম্পাসে আর কোনো নোংরামি না করে, এটা প্রশাসনের কাছে অনুরোধ রইল, যদি প্রশাসন জানতে পারে। আর এগুলো কোন জাতের কোন মায়ের সন্তান এরা, আমার বুঝতে কষ্ট হয় যে একটা পোস্ট পদবীর জন্য মারামারি করে। আরে ভাই, তোরা বৈষম্য করবি না বলেই তো আন্দোলন করে তোরা মানে ক্ষমতা পালি।
এখন তোরা বৈষম্য রাখছিস কেন? তোরা তো বলতেন যে হ্যাঁ প্রাইভেট থেকে এতগুলো, জাতীয় কলেজ থেকে এতগুলো, সবই তো তোরা ঢাকা ইউনিভার্সিটি, তোদের ঢাকা ইউনিভার্সিটির 2 পয়সা দাম নেই, তো আন্দোলনে তুই নেমে রাখ। যদি প্রাইভেট ইউনিভার্সিটি আর জাতীয় কলেজ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরা যদি না আসে, তো তোদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টা স্টুডেন্ট পড়ি? ঢাকা ইউনিভার্সিটির 80% স্টুডেন্ট রাজনীতি করে না, 80% স্টুডেন্ট রাজনীতি করে না। তারা বাদ দিলে তোরা 20% থাকিস, তাহলে এই 20% তো ওই প্রাইভেট ইউনিভার্সিটি, ওই জাতীয় বিশ্ববিদ্যালয়, ওদেরকে নিয়েই তো তোদের এত মূল্য গরম। আর তাদেরকে তোরা এভাবে মারি ধর্ষণ করে, একবারে মিনি ধর্ষণ, যে তার বুকে লাথি মানেছিস। বুকে লাথি মানে যে তো বললো আমার ব্যাগ টাচ করছে, তার মানে তো ব্রেস্টে হাত দিয়েছিস। তারপরে একটারে মেরে দেখলাম জামা কাপড় খুলে ফেলেছিস। এই হলো তোদের শিক্ষা। প্রশাসনের এদিকে নজর দেওয়া উচিত, এদেরকে ক্যাম্পাসের ভিতরে এই ধরনের ফাংশন না করতে দেওয়া। কিছুদিন আগে দেখলাম তারা ডোনাল্ড ট্রাম্প আর মোদির হইল ওই ছবি এঁকে সেখানে জুতা নিক্ষেপ করতেছে, জুতা নিক্ষেপ কর্মসূচি করতেছে। এই যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, তা আল্লাহ জানে দুনিয়ায় আর কি বাকি আছে। এখানে এটাকে উন্মুক্ত সার্কাস ইউনিভার্সিটি নাম দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে বলেন আগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখন প্রাচ্যের অক্সফোর্ডকে নতুন বৈষম্য বিরোধী যারা এসে এরা যা কাণ্ড কারখানা করেছেন, এটা হলো কি নোংরামি বিশ্ববিদ্যালয় বা সার্কাস বিশ্ববিদ্যালয়। আর কপালের আর কি কইব, আর কি আমার কিছু বলার নেই, ভাষা নেই। তারপরেও রাগের মতো অনেক কিছু বলে ফেলেছি। আল্লাহ তাআলা সকলকে মাফ করুক, ক্ষমা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।